আপনারা সারা জীবন শুনেছেন আমার নবীর আব্বার নাম কি? তাড়াতাড়ি বলেন। আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ, তাহলে মোটামুটি আপনাদের মুখস্থ আছে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে আবু জেহেলের সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন, জোরে বলেন। এটা আপনাদের বিশ্বাস? বিশ্বাস? এই বিশ্বাসটা যে ভুল এটা আপনাদের কোনো মৌলবী বলে নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে আবু জেহেলের কোনো দিন খারাপ সম্পর্ক ছিল না। যদি কেউ বলে থাকে তো জানবেন সে মৌলবী, আদৌ সে মৌলবী না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وهادينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم.
وقال الله عز وجل أيضا في كلامه لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله عز وجل ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا أبا وقال النبي صلى الله عليه وسلم ومن أعرض عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نہ کسی ہنسی کی جستجو ہے
न किसी हंसी की जुस्तजू है, न तो दिलरुबा की तलाश है, रह किबरिया की जुस्तजू है, और कमली वाले का तलाश है। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि वालिही। সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সমস্ত বন্ধনকে ছিন্ন করে আখিরাতের মোহাব্বত বুক ভরা নিয়ে জান্নাতের বাগানে আসার এবং বসার একটা সুযোগ পেয়েছিলাম। সেই সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। এই বাবা এই ফ্ল্যাশ বন্ধ কর, ফ্ল্যাশটা বন্ধ করতে বলো। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এইগুলো ছিল না আর ভবিষ্যতে থাকবে। কি মনে হচ্ছে থাকবে? থাকবে? মুখে বলুন, মাথা নড়াতে হবে না। থাকবে না। যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না তার উপরে একিন রাখলে, বিশ্বাস রাখলে লোক ঠকেছে, ঠকছে এবং ঠকবে। জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বায়ান, বক্তৃতা যা কিছু হয় তাতে একটাই জিনিস, আমি যেন ঠকে না যাই, আমাকে যেন কেউ ঠকাতে না পারে, সেজন্যে সেই সমস্ত জিনিসগুলো জেনে রাখা যেগুলো করলে আমি ঠকে যাব বা লোকে আমাকে ঠকাবে, তার থেকে বাঁচার চেষ্টা করব আর ভুলে যাওয়াটাকে মনে করে আমল করব। এর জন্যই জলসা, এর জন্যে জলসা। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমি একেবারে আপনাদের কাছে অপরিচিত মানুষ না। মোটামুটি একটু পরিচয় আছে, হয়তো কম বেশি আছে। একটা কথা প্রথমে জিজ্ঞাসা করে নিই, সত্য যদি আমি না জেনে মিথ্যাটাকে নিয়ে দম্ভ করে চলি, তো 20 বছর পরে কি মিথ্যাটা সত্য হবে? কথা বলেন না। ফতোয়ায়ে আলমগীরি বলে একটা ফতোয়ার কিতাব আছে, খুব ভালো কিতাব। আপনাদের এখানে বড় মাদ্রাসা আছে, আরও আপনাদের পছন্দের যেখানে যত মাদ্রাসা আছে সেখানে গিয়ে ওলামাদের কাছে জেনে দেখবেন। এই ফতোয়ায়ে আলমগীরিতে আছে, যদি কোনো মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করে চকচকে বেশ সুন্দর ঝকঝকে একটা কাঁচের টুকরোকে হীরার টুকরো মনে করে ধুয়ে মুছে পরিষ্কার করে
একটু আতর মাখিয়ে আর খুব আদর যত্ন করে দামি আলমারিতে কিংবা আয়রন চেস্টে ভরে রাখে, আর মাঝে মাঝে যদি তাতে ধূপ ধুনো দেয়, আর 20 বছর পরে যদি বাজারে নিয়ে যায়, ওটা কি হীরার দামে বিক্রি হবে না কাঁচের দামে? যদি বলেন কেন? এর তো বিশ্বাস ছিল এটা হীরের টুকরো। এই বিশ্বাসের কোনো দাম আছে বাবা? এর একেন ছিল, পাক্কা বিশ্বাস ছিল এটা হীরের টুকরো, কিন্তু 20 বছর পরে ওটা হীরাবান হবে মনে হচ্ছে? হবে না তো। এটা বিশ্বাস তো। তাহলে একেন বা বিশ্বাস যেটা আপনার ছিল, আপনি যেটা মনে করে ওটা করেছেন, জিনিসটা যদি সেটা না হয়, তাহলে আপনি কিন্তু সেই দামটি পাবেন? বলেন যদি পাওয়ার ইচ্ছা করতে পারেন? পারেন না। আপনি তার জন্য জোর করতে পারেন না। তাহলে আপনাদের কাছে একটা কথা প্রথমে বলে নিই, তারপরে কথা শুরু করুন। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কি কি অনুষ্ঠান? নবী দিবস। আচ্ছা, এটা প্রথম হচ্ছে না এর আগে অনেক হয়েছে? যদি বলেন এটা আপনারা প্রথমবারে শুনছেন না অনেকবার শুনেছেন? সত্য কথা বলেন, এটা নবী দিবস বলে আমরা করছি, নবী দিবস বলে চলেছে, আর আগামীতে নবী দিবস হবে। হবে ইনশাআল্লাহ? কি বলছেন, হবে তো? আপনি এখানে বসে ভাবেন, নবী দিবস বলে যেটাকে চালাচ্ছি, এই নবী দিবসে যেটা আমরা করছি, এটা সত্যি কি নবী দিবস হচ্ছে? আল্লাহু আকবার। ভাবেন বসে বসে, কারণ ইসলাম ভাবার নাম। কিসের নাম? কথা বলেন। প্রথমে কথাগুলো ধ্যানের সাথে শুনুন, ফের নিজ জ্ঞানে বুঝুন, যেটা আপনি বুঝতে পেরেছেন ওটা আমল করবেন না, যেটা আপনি ভালো করে শুনেছেন এবং নিজের যোগ্যতা এবং দক্ষতা হিসেবে কথাটা বুঝেছেন ওটা আমল করবেন না। ওটা কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, আলেম যদি অনুমতি দেয় তবে আমল করবেন, তার আগে আমল করলে ঠিক হলেও ভুল হবে। আমি যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দেবেন। আমি মানুষ ভুলে যেতে পারি, ভুল আমার হতেই পারে, মনে করিয়ে দেবেন। আমি এর সদুত্তর আপনাদেরকে দিয়ে তবে নামার চেষ্টা করব। কারণ অনেক কষ্ট করে, অনেক মেহনতের পয়সা, অনেক কষ্টের পয়সা দিয়ে এই প্যান্ডেলটা করেছেন, এই মাইক লাইট করেছেন, এই বক্তাদের পকেটে আগে দিয়েছেন, আবার পরেও দেবেন। তো এমনি দিয়ে দেবেন? কথা বুঝে এসছে আব্বা? বলেন, আপনারা সারা জীবন শুনেছেন, আমার নবীর আব্বার নাম কি? তাড়াতাড়ি বলেন। আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ, তাহলে মোটামুটি আপনাদের মুখস্থ আছে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে আবু জেহেলের সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন, জোরে বলেন। এটা আপনাদের বিশ্বাস? এই বিশ্বাসটা যে ভুল, এটা আপনাদের কোনো মৌলবী বলে নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে আবু জেহেলের কোনো দিন খারাপ সম্পর্ক ছিল না। যদি কেউ বলে থাকে তো জানবেন সে আদ মৌলবী, আদৌ সে মৌলবী না। এগুলো আলেমদের সামনে বলছি, ছাঁচড়ামো করছি না। যদি বলেন নমুনা, তো ওলামাদের জিজ্ঞাসা করে
আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলেন, এই খবরটা একটা বাঁধে গিয়ে আবু জেহেলকে শোনালো, জাহাপানা আপনার একজন ভাইপো হয়েছে, এই আব্দুল্লাহর একটা বেটা হয়েছে। এই খবরটা শুনে আবু জেহেল এতটা খুশি হলেন যে মুক্তোর মালা খুলে বাদীকে উপহার দিয়েছিলেন। হ্যাঁ না না, যদি তিনি নারাজ হতেন আর তার সঙ্গে সম্পর্ক খারাপ থাকতো, মুক্তোর মালা দিত? তাহলে আপনার এতদিনের বিশ্বাসটা যে ভুল, আপনার এতদিনের জানাটা যে ভুল, এই ভুলটাকে নিয়ে আপনি কবরে যাচ্ছিলেন আর আপনাদের মাথায় হাত বুলিয়ে আমরা খাচ্ছিলাম। কত বড় হারাম করে আমি বুঝে নেন। এর আগে একবার এসেছিলাম, ভেবেছিলাম আর আশা হবে না, তবে আজকে চলে গেলে কিয়ামত পর্যন্ত এরা আমাকে আর ডাকবেও না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি, কারণ খুব ভালো করে বলেন, আল্লাহর নবীকে আবু জেহেল দেখেছেন? হ্যাঁ না না, জোরে বলেন। দেখেছেন? আল্লাহর নবীকে আবু জেহেল দেখেছেন? হ্যাঁ না না, জোরে বলেন। আপনারা জলটা শুনে এত জোরে সুবহানাল্লাহ বলেন, এখন চুপ করে আছেন কেন? আবু জেহেল আল্লাহর নবীকে দেখেছেন? হ্যাঁ না না না, এইটাও ভুল। আল্লাহর নবীর কোনো কথা আবু জেহেল সামনে বসে শোনে নাই, দেখে নাই। কি চাইছো? যখন পালাও পালাও এখান থেকে। কথাগুলো মাথায় রাখুন, তারপর নবী দিবস শোনাচ্ছে আপনাদের। আবু জেহেল আমার নবীকে দেখে নাই, কারণ আবু জেহেল মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে নাই। ও আবদুল্লাহর বেটা মুহাম্মদকে চেনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চেনে না। এবার ওলামাদের কাছে জিজ্ঞাসা করুন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর বেটাকে মুখের কথা শুনেছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা আবু জেহেলের কানে পড়ে নাই। যদি পড়তো বা যদি শুনতো, তাহলে কিন্তু কলমা পড়ে মুসলমান হয়ে যেত। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, আবু জেহেল তাহলে কি কোরআন শোনেন নাই? শুনেছেন। সেটা আবু বকর সিদ্দিকের ঘরের আড়াল থেকে দাঁড়িয়ে শুনেছেন। হ্যাঁ না না? আর আবু বকরের মুখে কোরআন শুনে তিনি বুঝতে পেরেছিলেন এ যা মন্ত্র আর এ যা কালাম, এ কালাম যদি কেউ শুনে ফেলে তাহলে আমাদের বাপদাদার ধর্মে আর থাকবে না। তাই তিনি মক্কার মানুষকে বলেছিলেন, মুহাম্মদ যেটা বলে ওটা তোরা শুনিস না, কারণ ওটা তোরা যদি শুনে ফেলিস তাহলে কিন্তু আর নিজের ধর্মেতে টিকতে পারবি না। এই সত্যটা কিন্তু আবু বকরের কাছ থেকে শুনেছে, আল্লাহর নবীর কাছে না। আমার আব্বা জানেন, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার বুদ্ধিজীবী যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। 40 বছর আগে নবী ছিলেন? নবী ছিলেন? জোরে বলেন না। এই 40 বছর আগে নবী যে যে কাজ করেছে সেই কাজ করা উম্মতের জন্য সুন্নাত। নবুয়তের পূর্বে নবী যে যে কাজ করেছে সেই সেই কাজ করা সুন্নাত না। নবী নবুয়ত পাওয়ার পরে যে কথা বলেছেন
যে কাজ করেছেন এবং যে কাজ করলে নবী চুপ থেকেছেন, এটা হলো উম্মতের জন্য সুন্নাত। আমাকে ক্ষমা করে দেবেন ভুল বুঝলে। সারা জীবন নবী দিবস শুনেছেন, নবীর 40 বছরের জীবনের পরের জীবন না আগের জীবন? সারা জীবন নবুয়ত নবী দিবস চলছে, তাতে নবীর 40 বছরের পরের জীবনই চলে না আগের জীবনই? পরের আগে বোঝেন? নবীর জন্মের পরে থেকে 40 বছরের জীবনী শুনেছেন না 40 থেকে 65টা শুনেছেন? সারা জীবন নবী দিবস চলছে, আর হালিমার কোল থেকে ছেলে, আমিনার কোল থেকে হালিমার ছেলে নিয়ে যাচ্ছে, এটার নাম নবী দিবস? জাতিকে এই রকম শোনাচ্ছে, আর এই জাতি তাতেই ভুলে আছে। ভাবেন বসে বসে, নবীর 40 বছরের পরের জিন্দগি হচ্ছে উম্মতের জন্য আমালের জিন্দগি, এটা হলো সুন্নাত। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তার একটা নমুনা বলছি, বেশি বলবো না, খালি একটা ছোট্ট নমুনা বলছি। নবীর 40 বছরের আগের জিন্দগিতে কি ছিল? যে সন্তান প্রসব করে মা তার বাচ্চাকে অন্য ধাত্রীর কোলে তুলে দিত। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? নবীর 40 বছরের পরের জিন্দগি হচ্ছে যে না, বাচ্চার জন্ম হওয়ার পরে সে তার মায়ের বুকের দুগ্ধ পান করবে, অন্য কোনো মায়ের না। এটা যদি সুন্নত হতো, তাহলে আজকে যুগে মৌলবীদের, মোল সাহেবদের, কমপক্ষে টুপি দাড়িওয়ালাদের বউদের ছেলে হলে অন্যের কোলে পাঠিয়ে দুধ খাওয়াতো। খাবেন আপনারা? কারণ ওই জিন্দেগিতে আমল করা সুন্নাত না, আর ওতেই খালি হই হই চলছে নবী দিবস, নবী দিবস। নবী দিবসই হয় নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই সত্যটা চিরকাল চেপে রেখেছি, তা না হলে অসুবিধা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি খুতবাতে, আমি এখন তো বয়ান মোকদ্দমাই বলি নাই, মিডিল পয়েন্ট থেকে চালিয়ে দিচ্ছি। আমি খুতবাতে প্রথম আয়াত পড়েছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভাই এই ছেলেটার অভিভাবক কে? বাচ্চা আটকান, মোবাইল আপনি নিয়ে নেন, ওকে ছোড়ান। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সারা জীবন এই আয়াতের তরজমা শুনে আসছি। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, তোমরা যদি নবীর মুহাব্বত করো আর মুহাব্বতে ডুবে থাকো, আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবে। শুনেছেন না শুনেন নাই? হ্যাঁ না বলেন? মুহাব্বতের দুটো ভাগ আছে, ভেবে নেন। একটা হচ্ছে হৃদয়ের সম্পর্ক, যার সঙ্গে কানেকশন হয়, এ ওকে ছাড়তে পায় না, ও একে ছাড়তে পায় না, ওটা একটা ভালোবাসা। আর আরেকটা হচ্ছে মানুষ আরেকজনের গুণের কারণে, আরেকজনের মানুষের ভালো আমাল আখলাকের কারণে তার প্রেমে পড়ে যায়। হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? আমার বন্ধুরা, আপনার ঘরে আপনার মেয়ের বিবাহ দেওয়ার পরে জামাই এসেছে, তার প্রতি আপনার মুহাব্বত আছে, সে যখন আসবো বলে খবর দিয়েছে, তখন আপনি তার জন্য সব রকমের অ্যারেঞ্জমেন্ট করেছেন।